ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সিবিএস নিউজকে এমনটা জানাচ্ছেন আমেরিকার দুজন কর্মকর্তা। টার্গেট করা হয়েছে ইরানের ইস্পাহান প্রদেশে। বলা হয় ইরানের পারমাণবিক স্থাপনার অবস্থান এখানে। দেশটির অন্যতম বড় সামরিক ঘাঁটিও এখানে। ইস্পাহানের বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানায় ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি। জায়গাটি রাজধানী তেহরান থেকে প্রায় 350 কিলোমিটার দূরে। যদিও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হচ্ছে ইস্পাহানের আকাশে 3টি ড্রোন দেখা যায় এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সেগুলো ধ্বংস করার শব্দই শোনা গেছে। ইস্পাহানের পরিস্থিতি স্বাভাবিক বলেই উল্লেখ করা হচ্ছে। আপনারা দেখছেন ইস্পাহান সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে। আমার ধারণা 2-3 ঘন্টা আগে মাঝরাতে ইস্পাহানের আকাশে শব্দ শোনা গিয়েছিল। আমরা যে তথ্য পেয়েছি সেটি অনুযায়ী বেশ কয়েকটি ছোট ড্রোন উঠছিল, যেগুলো লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এখন পর্যন্ত ইস্পাহানের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ আমাদের কোনো তথ্য দেয়নি। ইরানের আকাশে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল, যেটি আবার চালু হয়েছে বলে জানাচ্ছে রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরান আগেই হুমকি দিয়েছিল ইরানের অভ্যন্তরে হামলা করা হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে। অবশ্য ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে অস্বীকার করে ইরানের ন্যাশনাল সেন্টার ফর সাইবার স্পেসের একজন কর্মকর্তা বলছেন, ইরানে বাইরে থেকে কোনো হামলা হয়নি, ইরানের অভ্যন্তরেই এটি ঘটেছে। যদি সত্যি ইসরায়েল এই হামলা করে থাকে তাহলে সেটি খুব বড় পরিসরে না। আবার ইরানকেও এখন পর্যন্ত যেভাবে নিরুত্তাপ দেখা যাচ্ছে সেটি থেকে বিশ্লেষকরা মনে করছেন এটি হয়তো পরিস্থিতির আর অবনতি না ঘটার দিকে নির্দেশ করে। যদিও ইরান ইসরায়েল পরিস্থিতি বেশ বিপজ্জনক পর্যায়ে গড়িয়েছে। ইরান সামনে হেজবুল্লাহ বা হুথিদের মতো প্রক্সিদের সক্রিয়তা আরও বাড়াবে বলেও ধারণা করছেন অনেক বিশ্লেষক।